স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা দেখব এসএসসি 2025-এর উচ্চতর গণিতের ঢাকা বোর্ডের 8 নং সম্ভাবনার যে সৃজনশীল সেটি। তো 8 নং প্রশ্নে বলেছে ক নম্বরে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। একটা নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করব, তাহলে একটা ছক্কা যদি আমরা নিক্ষেপ করি আমরা কি কি ফলাফল পেতে পারি, সেই ফলাফলগুলো দিয়ে আমার যে নমুনা ক্ষেত্র হচ্ছে সেটা হচ্ছে ছক্কা নিক্ষেপে 1 থেকে 6 পর্যন্ত এই 6টা সংখ্যা আমরা পেতে পারি। তাহলে এটাই হচ্ছে কি আমার নমুনা ক্ষেত্র। এখন আমাদের কাছে জানতে চাইলো জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। এবং কথাটির মানে হচ্ছে একই সাথে জোড় সংখ্যাও হতে হবে এবং 4 দ্বারা বিভাজ্যও হতে হবে। একই সাথে জোড় সংখ্যা হতে হবে এবং 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা খুঁজি যে জোড় সংখ্যা কোনগুলো। 2 একটা জোড় সংখ্যা, কিন্তু 2 কি 4 দ্বারা বিভাজ্য? না, তাহলে এটা আমরা নিব না। 3 তো জোড় সংখ্যা না, 4 দ্বারা বিভাজ্য হবেই না। 4 একটা সংখ্যা, জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য। 5 তো বিজোড় সংখ্যা, এটা নেওয়ার দরকার নাই। 6 জোড় সংখ্যা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য এমন ফলাফল হচ্ছে আমাদের কয়টা? একটা। শুধু কত? 4। তাহলে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে কত? একটা। তাহলে আমাদের ছক্কায় জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল ভাগ হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে একটা ছক্কার জন্য সমগ্র সম্ভাব্য ফলাফল কত হচ্ছে? 1 2 3 4 5 6, মানে 1 থেকে 6 পর্যন্ত এই 6টাই তো আমরা পেতে পারি। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6 আর অনুকূল ফলাফল হচ্ছে কত? 1। কারণ জোড় সংখ্যা এবং একই সাথে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা একটাই, সেটা হচ্ছে 4, সেজন্য অনুকূল ফলাফল হচ্ছে 1। তাহলে আমাদের সম্ভাবনা হচ্ছে কত? 6/1। আশা করি সবাই ক নম্বরটি বুঝতে পেরেছি। এবার আমরা খ নম্বর প্রশ্নটি দেখি। খ নম্বরে বলেছে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা। আবারও এবং বলছে। এবং কথার মানে হচ্ছে একই সাথে জোড় সংখ্যাও হতে হবে এবং মুদ্রায় একই ফলাফল আসতে হবে। তাহলে উদ্দীপকে কি বলল, যে যেহেতু এটা খ নাম্বার, উদ্দীপক অনুযায়ী করতে হবে। একটি নিরপেক্ষ ছক্কা ও 2টি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, মানে একটা ছক্কা ও 2টা নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আগে আমরা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করি। এখানে পুরো ট্রিটা হয়তো ক্যামেরাতে ধরছে না, তাও আমি দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে একটা ছক্কা নিলাম। ছক্কাতে কি কি আসে? 1 থেকে 6 পর্যন্ত। 1 2 3 4 5 6। এই ছক্কার পরে আবার কয়টা মুদ্রা নিক্ষেপ করতে হবে? 2টা। তাহলে এই যে এখান থেকে একটা মুদ্রা নিক্ষেপ হলো, হেড আর টেল পাওয়া গেল। এখান থেকে একটা হেড টেল, মানে ছক্কার যে 6টা উপাদান সেখান থেকে একটা একটা মুদ্রা কি করা হলো? নিক্ষেপ করা হলো। তারপর মুদ্রা বলছে কয়টা? 2টা নিরপেক্ষ মুদ্রা। তাহলে এই যে আমরা এখানে এই পর্যন্ত কিন্তু আমরা প্রথম মুদ্রা নিক্ষেপ করলাম, তো আবার আমরা দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ করলাম এইখান থেকে। তাহলে আবার হেড পেলাম, আবার টেল পেলাম। সেমভাবে আবার এখান থেকে হেড পাবো, টেল পাবো, আবার হেড পাবো, টেল পাবো। এইভাবে কিন্তু পুরো ট্রিটা কমপ্লিট হবে। এই যে এটা হচ্ছে ছক্কা, এটা প্রথম মুদ্রা, এটা হচ্ছে দ্বিতীয় মুদ্রা। ছক্কা, প্রথম মুদ্রা, দ্বিতীয় মুদ্রা, এরকম এই 6টা উপাদানের জন্যই কিন্তু করতে হয়েছে, ছক্কার 6টার জন্য। তাহলে এক্ষেত্রে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল আসছে 24। সমগ্র সম্ভাব্য ফলাফল 24। এটা হচ্ছে কিভাবে হিসাব করতে পারি? যেমন এটার জন্য এই যে একটা ফলাফল, এই যে আমরা যদি গাছের ডাল অনুযায়ী ধরি তাহলে এই যে এইভাবে একটা যেতে পারি, 1টা 2টা 3টা 4টা। তার মানে এই একটা শাখার জন্য আমি 4টা করে পাচ্ছি। তাহলে এরকম আমার শাখা কয়টা আছে? 1 2 3 4 5 6, সেজন্য আমরা 4 6 24টা কিন্তু মোট ফলাফল পাবো। তাহলে আমাদের বলেছে যে ছক্কায় জোড় সংখ্যা আসতে হবে এবং মুদ্রায় একই ফলাফল। তাহলে আমরা যদি ছক্কা খেয়াল করি আর সেখানে জোড় সংখ্যাগুলো দেখি, জোড় সংখ্যা কত আছে? 2 4 আর হচ্ছে কত? 6। তাহলে ছক্কায় জোড় সংখ্যা আর মুদ্রাগুলোতে একই ফলাফল। এই যে হেড হেড অথবা টেল টেল, এরকম ফলাফল আসতে পারে। তাহলে এই যে 2HH বা 2TT হতে পারে, আবার 4HH হতে পারে, 4TT হতে পারে। মানে ছক্কায় জোড় আর মুদ্রায় হচ্ছে একই ফলাফল। এরকমভাবে 6HH আর 6TT হতে পারে। তাহলে আমাদের অনুকূল ফলাফল কয়টা হচ্ছে? 6টা। 2HH 2TT, 4HH 4TT, 6HH 6TT। তো এক্ষেত্রে আমরা আমাদের যে সম্ভাবনা চাইলো সেটা সমান সমান কি হবে? সমগ্র সম্ভাব্য ফলাফল ভাগ হচ্ছে অনুকূল ফলাফল।
তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 24। আর অনুকূল ফলাফল কত? 6। তো কাটাকাটি করলে আমরা কত পাই? 1/4। এই হচ্ছে খ নম্বরের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা গ নম্বরটি দেখি। গ নম্বর প্রশ্নে বলেছে, যদি সেট এ হতে একটি নম্বর পছন্দ করা হয় তবে দেখাও যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম। তো সেক্ষেত্রে এ সেট যেটা দেওয়া আছে সেটাকে আগে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব। তাহলে এ সেট কিন্তু এটা দেওয়া ছিল যে x বিলংস টু n, n মানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, যেন 6-এর থেকে এক্সটা বড় হয় এবং 36-এর থেকে ছোট বা সমান হয়। তাহলে 6-এর থেকে যেহেতু বড়, আমরা শুরু করবো কত থেকে? 7 থেকে, যাবো কত পর্যন্ত? একদম 36 পর্যন্ত, মানে 36-এর ছোট বা সমান হতে পারে। তাহলে 7 থেকে একদম 36 পর্যন্ত আমরা সংখ্যাগুলো লিখে নিলাম। তাহলে এক্ষেত্রে এখানে আমরা সংখ্যা কয়টা পাচ্ছি? সংখ্যা পাচ্ছি হচ্ছে 30টা। তাহলে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 30। তো প্রথম প্রশ্ন যেটা ছিল যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, তার মানে একই সাথে জোড়ও হতে হবে এবং 5 দ্বারা বিভাজ্যও হতে হবে। তাহলে এরকম সংখ্যা আছে আমাদের 3টা, কি কি? 10, 20 আর 30। মানে যে 10 একটা সংখ্যা একই সাথে জোড় এবং 5 দ্বারা বিভাজ্য, দুইটা শর্তই পূরণ করে। আবার আমরা যদি 15 ধরি, 15 5 দ্বারা বিভাজ্য কিন্তু জোড় সংখ্যা না, তাহলে এটা নেওয়া যাবে না। মানে জোড় সংখ্যাও হতে হবে, 5 দ্বারা বিভাজ্যও হতে হবে। তো এরকম সংখ্যা আমরা 3টা পেলাম। তাহলে আমাদের এই যে সম্ভাবনাটা যে জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, সেটা হবে সমগ্র সম্ভাব্য হচ্ছে 30 আর অনুকূল হচ্ছে 3। তার মানে কত? 10/1। এবং বলেছিল মৌলিক হওয়ার সম্ভাবনা। তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা যদি আমরা বের করবো এখানে মৌলিক সংখ্যা কয়টা আছে? মৌলিক সংখ্যা আছে যে 7 একটা মৌলিক সংখ্যা, 11 একটা মৌলিক সংখ্যা, 13, 17, 19, 23, 29, 31। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে আমাদের মৌলিক হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 8টি। তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা হবে সমগ্র হচ্ছে 30, মানে সমগ্র সম্ভাব্য ফলাফল, আর অনুকূল ফলাফল হচ্ছে 8। তাহলে এটাকে কাটাকাটি করলে আমরা পাবো কত? 15/4। এখন বলেছিল যে জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম। তো এটা ছিল এটা জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত ছিল? 1/10। তাহলে 1/10 যদি আমরা ক্যালকুলেটর করি সেটা কিন্তু আসবে 0.1। আর মৌলিক হওয়ার সম্ভাবনা ছিল কত? 4/15। এটা কত আসে? এটা আসে হচ্ছে 0.26, এরকম একটা কিছু আসে। তাহলে অবশ্যই 0.1 থেকে 0.26 কি বড়, তার মানে মৌলিক হওয়ার সম্ভাবনাটা বড় হচ্ছে। তাহলে আমাদের জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনাটা কি হচ্ছে? কম হচ্ছে মৌলিক হওয়ার সম্ভাবনার থেকে। এটাই কিন্তু আমাদের চাইলো। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সকলকে।